এরপর প্রশ্ন করেছেন নাজমুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন হালাল পশুর কোন কোন অংশ খাওয়া জায়েজ এবং কোন কোন অংশ খাওয়া নিষেধ। ভাই নাজমুল ইসলাম, হালাল পশুর প্রবাহমান রক্ত এটি খাওয়া নিষেধ, এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেমের কোনো দ্বিমত নেই। অর্থাৎ জবের সময় যে রক্ত প্রবাহিত হয়ে থাকে, বের হয়ে থাকে, রগে যে রক্ত থাকে, যেটা প্রবাহমান থাকে, সে রক্তটা খাওয়া হারাম। তবে গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে, যেটা বারবার ধোয়ার পরও যায় না, সেটি প্রবাহমান রক্ত নয়, বিধায় সেটি খাওয়া জায়েজ। তো প্রবাহমান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ, খাওয়া যাবে না, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় দামাম মাসফুহা বা প্রবাহমান রক্তের কথা বলেছেন, এটি নিশ্চিত। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? তো এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে ৬-৭টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনায়াতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি, সেই সাথে মূত্রথলি, পিত্তথলি, এগুলোর কথা বলা আছে, এগুলো খেতে নিষেধ করা হয়েছে। এগুলোকে অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। তবে মাকরুহ তাহরিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়। এর পাশাপাশি মুরগির যে গলা আছে, গলার ভেতরের যে অংশ, সাদা অংশ, সেটাকেও খেতে মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম অনেকে। তবে আরবের উলামায়ে কেরাম তারা বলেছেন যে প্রবাহমান রক্ত ছাড়া হালাল পশুর কোনো অংশ খাওয়া নিষেধ নয়। প্রথমত মত যে সমস্ত উলামায়ে কেরামের, তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াইহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যার অর্থ হলো আল্লাহ তাআলা মানুষদের জন্য হালাল করেছেন পবিত্র খাবারকে, আর নোংরাগুলোকে হারাম করেছেন। এগুলো নোংরা, রুচিতে কুলায় নেয়, তাই সেগুলো হারাম বা মাকরুহ, এটা সেই জায়গায় তারা বলেছেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে প্রবাহমান রক্ত ছাড়া হালাল পশুর আর কোনো কিছুই খাওয়া নিষেধ নয়, তাদের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম অহরহ তারা হাদিসে উল্লেখ থাকতো তার এই কথাগুলো, যেহেতু কোনো হাদিসে বা কিন্তু এটা অ্যাবসোলিউট নোংরা নয়, অর্থাৎ সকলের মতেই এবং নিশ্চিত নোংরা এটা আমরা বলতে পারি না, এটা যার যার রুচির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় এগুলো উল্লেখ করেননি। প্রশ্ন করেছেন শাহনুর মোহাম্মদ আলামিন, আপনি জানতে চেয়েছেন রাকাত আবশ্যক ছিল তার উপরে, সেই হিসেবে তিনি বাসায় আসার পর সেই 2 রাকাতই পড়বেন, যেহেতু সফরের কাজা হয়েছিল সেই হিসেবে, নাকি বাসায় আসছেন সেই হিসাবে 4 রাকাত বা পূর্ণাঙ্গ সালাত পড়বে? এ বিষয়ে ইমামদের মত পার্থক্য রয়েছে। সবকিছুর আগে যে বিষয়টি বলতে চাই তাহলে এভাবে সালাতকে বিলম্ব করা হারাম এবং বড় ধরনের গুনাহের কাজ। সফর অবস্থায় একজন মুসাফিরের সেই সালাতগুলো আদায় করে ফেলা উচিত ছিল, সেটি না করার কারণে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত, তবে সেই সাথে সেই সালাত তার কাজাও করা উচিত। এখন আসি মূল প্রসঙ্গে, কাজা করলে তিনি কি সফরের হিসাব অনুযায়ী কসর কাজা করবেন বা 2 রাকাত কাজা করবেন, নাকি পূর্ণাঙ্গ তথা 4 রাকাত কাজা করবেন, যেটা স্বাভাবিক অবস্থায় তার উপরে প্রযোজ্য হয়? এর উত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী তিনি বাসায় যেহেতু চলে আসছেন, অতএব তাকে 4 রাকাত আদায় করতে হবে। এখন আর সফরের সুবিধা তিনি পাবেন না, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করবেন না। তবে ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর প্রাচীন মত এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ জমহুর তথা বেশিরভাগ ইমামদের মত, এবং এটি অধিকতর বিশুদ্ধ মত, সেটি হলো যে সফর অবস্থায় যেহেতু এই সালাতগুলো আবশ্যক হয়েছিল এবং সেখানে 2 রাকাত আবশ্যক ছিল, অতএব তিনি বাসায় আসার পরও যদি কাজা করেন তিনি 2 রাকাতই কাজা করবেন। এবং একই কথা প্রযোজ্য হবে কোনো ব্যক্তি বাসা বাড়িতে থাকা অবস্থায় কোনো সালাত বাদ পড়ে সফরে আছেন, সেই হিসাবে অর্ধেক পড়বেন না, যেহেতু এটি যখন আবশ্যক হয়েছে তখন পূর্ণাঙ্গভাবে আবশ্যক হয়েছে, অতএব কাজা করার সময় সেই 4 রাকাতই পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন নাজমুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন হালাল পশুর কোন কোন অংশ খাওয়া জায়েজ এবং কোন কোন অংশ খাওয়া নিষেধ। ভাই নাজমুল ইসলাম, হালাল পশুর প্রবাহমান রক্ত এটি খাওয়া নিষেধ, এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেমের কোনো দ্বিমত নেই। অর্থাৎ জবের সময় যে রক্ত প্রবাহিত হয়ে থাকে, বের হয়ে থাকে, রগে যে রক্ত থাকে, যেটা প্রবাহমান থাকে, সে রক্তটা খাওয়া হারাম। তবে গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে, যেটা বারবার ধোয়ার পরও যায় না, সেটি প্রবাহমান রক্ত নয়, বিধায় সেটি খাওয়া জায়েজ। তো প্রবাহমান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ, খাওয়া যাবে না, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় দামাম মাসফুহা বা প্রবাহমান রক্তের কথা বলেছেন, এটি নিশ্চিত। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? তো এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 6-7টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনায়াতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি, সেই সাথে মূত্রথলি, পিত্তথলি, এগুলোর কথা বলা আছে, এগুলো খেতে নিষেধ করা হয়েছে। এগুলোকে অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। তবে মাকরুহ তাহরিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়।